ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে মহাসড়কে নির্মিত তোরণে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় পৌরসভার সামনে একটি তোরণ নির্মাণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়, এতে তোরণের আংশিক পুড়ে যায়। পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর খেলাফত মজলিসের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, তোরণে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ বড় ভারাক্রান্ত হৃদয়ে এক বুক কষ্ট নিয়ে আপনাদের মাঝে ভিডিও বার্তা এসে আমার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ও খুলনা মহাসড়কে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি তোরণ ছিল। আজ সন্ধ্যায় কে বা কারা সেই তোরণে আগুন লাগিয়ে দিয়েছে। কে বা কারা করতে পারে, এটা এদেশের সচেতন নাগরিক যারা তারা অবশ্যই বুঝবেন। প্রশাসন বিভাগকে এবং সাংবাদিক ভাইদেরকে বলি, আপনারা অতি সত্বর খুঁজে এই দুষ্কৃতিকারীদেরকে বের করুন এবং তাদেরকে সাজার আওতায় এনে এর উত্তম সাজা যা হয় তাই প্রদান করুন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।